না করলে একজন স্বামী জাহান্নামী হয়ে যাবে, সেই 4টি হক নিয়ে আজকে কথা বলবো। হযরত হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এসেছে যে তিনি বলেছেন যে 2টি কাজ করণীয় আর 2টি কাজ বর্জনীয়। এই 2টি কাজ হচ্ছে, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন, আর আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তা পড়াবেন। এই 2টা কাজ। এ ব্যাপারে দলিল হচ্ছে ওয়াশিরুহুন্না মারুফ, অর্থাৎ তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, কখনো খারাপ আচরণ করা যাবে না স্ত্রীর প্রতি। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা তোমাদের পোশাক। তার মানে হলো একটা আরেকটার সাথে জড়িত। স্বামী স্ত্রী ছাড়া চলতে পারবে না, স্ত্রী স্বামী ছাড়া চলতে পারবে না। পোশাক ছাড়া যখন একটা মানুষ বের হতে পারে না, কোথাও যেতে পারে না, পোশাককে সুন্দর করে রাখতে হয়। ঠিক একজন স্ত্রীও স্বামীকে সুন্দর করে রাখতে হবে, একজন স্বামী স্ত্রীকে সুন্দর করে রাখতে হবে। আর যে 2টি কাজ করণীয় সেটা হচ্ছে তুইম হা ইজা তুআমতা, অর্থাৎ তুমি যা খাবে, রাসূল বলেছে তোমার স্ত্রীকেও তা খাওয়াবে। তুমি যা পড়বে, যে পোশাক পরবে, তোমার স্ত্রীকেও তা পড়াবে। এই 2টা কাজ হচ্ছে করণীয়। আর 2টা কাজ বর্জনীয়। সেই 2টা কাজ হচ্ছে, স্ত্রীকে কখনো হাত তোলা যাবে না, মাইর দেওয়া যাবে না। অনেকে আসে সকালে একবার মারে, দুপুরে একবার মারে, রাতে একবার মেরে ঘুমায়, অর্থাৎ এটা কখনো করবেন না। অনেক স্ত্রী আছে রাগ করে স্বামীর সাথে কথা বলেন না, ঘুমিয়ে থাকেন, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নারী অত্যন্ত, তার দোয়া কবুল হবে না ওই নারীর, যে নারী তার স্বামীকে অসন্তুষ্ট রেখে সারা রাত কাটায় দিল। অর্থাৎ দুজনকে কন্ট্রোল করতে হবে, দুজনকে স্যাটিসফাই রাখতে হবে। স্ত্রীও স্বামীর প্রতি কোনো খারাপ আচরণ করবেন না, স্বামীও স্ত্রীর প্রতি খারাপ আচরণ করব না আমরা। 2 নম্বরে যে 2টা কাজ করব না, 1 নম্বরে হচ্ছে যে কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, আর 2 নম্বরে হচ্ছে কখনো বাজে বাজে গালি দিবেন না। গালি দেওয়ার তারও একটা পার্সোনালিটি রয়েছে, তারও একটা রেসপেকটেশন রয়েছে, সম্মান রয়েছে, তারও একটা বিবেক রয়েছে, তার একটা ওয়েট রয়েছে। আমরা চেষ্টা করব স্ত্রীর ওয়েট অনুযায়ী স্ত্রীকে দাম দেওয়ার জন্যে, তার সমস্ত দায়িত্ব একজন স্বামী হিসাবে পালন করব। আমরা কখনো তার প্রতি বিরক্ত হব না, স্ত্রীও স্বামীর প্রতি বিরক্ত হবেন না। নিজেরা কমফোর্টেবল একটা লাইফ লিড করবেন, অর্থাৎ রিল্যাক্সিয়াস লাইফ ইউ হ্যাভ টু লিড। আপনাকে সুন্দর একটা জীবন তৈরি করতে হবে, একটা সংসার তৈরি করতে হবে। আপনার ছেলেমেয়েরা আপনাদের থেকে শিখবে, অর্থাৎ আমার স্ত্রী, আমি যদি সুন্দর থাকি আমার ছেলে মেয়েগুলো সুন্দর হবে, তারা আদর্শ শিখবে, আদর্শ পিতামাতা মনে করবে। এজন্য প্রিয় দর্শক, যে 2টা কাজ করণীয় সেটা হচ্ছে স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করা, অর্থাৎ আপনি যা খাবেন তা খাওয়াবেন, আর যা পড়বেন তা পড়াবেন। 1 হলো যা খাবেন তা খাওয়াবেন, 2 হলো যা পড়বেন তা পড়াবেন। আর যেটা বর্জনীয় সেটা হচ্ছে যে কখনো স্ত্রী গায়ে কোনো পুরুষ অথবা হাজব্যান্ড আপনি কখনো হাত তুলবেন না, 2 নম্বরে তাকে গালিগালাজ করবেন না। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই 4টি হক আদায় করার জন্য। এই 4টি হক যে স্বামী আদায় করতে না পারবে, কাজ না করতে পারবে, সে জাহান্নামে হয়ে যাবে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, জাহান্নাম আমাদের ভালো ঠিকানা নয়। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।